একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি বান্ধবীর সাথে কথা বলছিলেন। এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললে, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন। তখন মেয়েটি সেই লোকের সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের একটি শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এর উত্তর আমি কালকে দেব। আজকে রাতে আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তখন বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। এই দীর্ঘ 12 বছরে তুমি আমায় কোনো ভুল পরামর্শ দাওনি। আমি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার বাবা আমার জন্য একটি ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হলো ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সাথে আমার বাবা আমার বিয়ে দিতে চান। তুমি বলো এখন আমি কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেয়েটির এই কথা শুনে বললেন, বোন, যেহেতু তোমার বাবা তোমার বিয়ে ওই ছেলেটির সাথে ঠিক করেছেন এবং তোমার বাবা ওই ছেলের সাথে তোমার বিয়ে দিতে চাইছেন, সেহেতু তুমি রাজি হয়ে যাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটা হলো, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তাহলেই আমি এই বিয়ে করব। তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান। আর তুমি তো জানো ইহুদিরা মুসলমানদের একদমই সহ্য করতে পারে না। আর যদি আমি তোমার বিয়েতে যাই, তবে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়া তোমাকে ইহুদি সম্প্রদায়ের লোকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তবে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে নিরুপায় হয়ে সেই মেয়েটিকে বলল, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর এ কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্ত হচ্ছে আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তবে সেটা আমার আভিজাত্যের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব আর তার বাবাও গরিব। তারা 2 বেলা খেতে পারে না পর্যন্ত এবং ভালো জামা কাপড়ও তাদের নেই। তাহলে কিভাবে তারা তোমার বিয়েতে আসবে? তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী সম্প্রদায়ের লোক, তাই মুহাম্মাদের মেয়েকে দাওয়াত করা যাবে না। তখন মেয়েটি বলল, বাবা, ফাতেমাকে যদি আমার এই বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটি হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দর ও নতুন জামাকাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামাকাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। এ কথাটি শুনে মেয়ে আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চান না। তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন, তা হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই তোমাকে নতুন জামাকাপড় পরে আসতে হবে। এখন তুমি বলো যে তুমি আমার বিয়েতে যাবে কিনা। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমন সময় আছে যে আমি কোনো নতুন জামা চোখে দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, আমার ঘরে চুলা জ্বলে না। দিনের পর দিন আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা আমরা কি করে পাবো বলো? ইহুদি মেয়েটি বলল, বোন, তুমি যদি নিজের জবানে একবার বলো যে আমার বিয়েতে যাবে, নতুন জামা কাপড় পরেই যাবে,
তবে আমি বিশ্বাস করি তোমার সৃষ্টিকর্তা তোমার জন্য তা ব্যবস্থা করে দেবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে। মা ফাতিমা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি জামা কাপড় পরেই যাব। এই কথা শুনে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং দামি পোশাক পরিধান করেই আসবে, এমনটি ওয়াদা করেছে। তারপর বিয়ে ঠিক হলো। এদিকে বিয়ের দিন কাছে চলে এলো। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন তো কাছে চলে এলো, আর আমি তো ওয়াদা করেছি বিয়ের দিন ওই বাড়িতে আমি নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার তো নতুন জামা নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এ দুনিয়ায় আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পরে মাস চলে গিয়েছে আমি না খেয়ে থেকেছি, কোনোদিন আপনার কাছে কিছুই চাইনি, কিন্তু আজ আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি। আমার এই আবদার কোনো যৌবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে আপনি এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি, তারা যেন আমার জামার দিকে তাকিয়ে থাকে এবং দিনের পথে আসতে পারে। ইয়া মাবুদ, আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। নামাজ শেষ করে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন তিনি ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্যাকেট দুটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্যাকেট হাতে নিয়ে খুলতেই তাতে জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই কাপড় তুমি কোথায় পেলে মা? এটা তো দুনিয়ার কোনো কাপড় নয়, এটা তো জান্নাতের কাপড়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওপর সন্তুষ্ট হয়ে তোমার দোয়াকে কবুল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি জামার আবদার করার কারণে তিনি তোমাকে জান্নাতুল ফেরদৌসের পোশাক পাঠিয়েছেন। হে ফাতেমা, তুমি এ জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আব্বাজান, আমি পরিপূর্ণ পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি পোশাক পরে ইহুদি বিয়েবাড়িতে গেলেন। তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল। সেখানে থাকা সকল মহিলারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সবাই বলতে লাগলো, ফাতেমা, তুমি খুব গরীব, তাহলে তুমি এই এত সুন্দর জামা কোথায় পেলে? আমরা তো জীবনেও এমন সুন্দর জামা চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন সবাই বলল, এটা কোন বাজার থেকে, কোন দোকান থেকে কিনে এনেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি এটা যে বাজার থেকে কিনেছি তোমরা সেই বাজার কিংবা দোকান কোনোটাই চিনবে না, এমনকি যেই রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাটাও তোমরা চিনবে না। উপস্থিত নারীগণ বললেন, তুমি শুধু সেই ঠিকানাটা বলতে দেরি, কিন্তু আমাদের কিনতে দেরি হবে না, আমরা কিনব, তুমি শুধু একবার ঠিকানা বলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে বোনেরা, আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে এই কাপড়টি ক্রয় করেছি সেখানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই বাজারের ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। যে রাস্তার জন্য আমার বাবা সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করতে থাকেন, সেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সেই রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা দূরে পাবে জান্নাত। জান্নাত নামক বাজারে যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকানের মালিক আমাকে এই জামাটি উপহার দিয়েছেন। সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। তখন সেই মহিলারা বলল, ফাতেমা, আমরা সে রাস্তায় যাব, তুমি শুধু বলে দাও আমরা কি করে সেখানে যাব। ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর গায়ে শোভাবর্ধনকারী কাপড় দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে
মনে হচ্ছিল তারা যেন এর জন্য জীবনও দিতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদের আমার সাথে একটি বাক্য পড়তে হবে। তখন সেই নারীগণ বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেখানে উপস্থিত ৩৭০ জন মহিলা সবাই সেই বাক্য বলে মুসলিম হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে তোমাদের দুনিয়া জীবনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু পেতে দেরি হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তাওয়াক্কুল করা এবং বেশি বেশি আমল করার জন্য আমাদের তৌফিক দান করুন। আমিন।